কিংবা রেস্তোরাঁ কর্মী কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন? এর কারণ চট্টগ্রাম কোর্ট হিলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে মার্চ ফর জাস্টিস ২০২৪ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিষয়গুলি যদি স্বীকার না করে, এটা নির্ভেলা বুঝতে চাইছেন যে প্যাসিভ ন্যাশনাল ইন্টারেস্টটা আমাদের পরিপূর্ণ থাকা, এটাই তো প্যাসিভটা কি? সেই প্যাসিভটা আমার দেশ প্রেম, আমার সার্বভৌমত্ব, এটি তো আমার প্যাসিভ। এ সময় আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার এবং বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। এই চট্টগ্রামের আইনজীবীদের মাধ্যমে এই কোর্ট প্রাঙ্গণে নিচের থেকে গিয়ে এই বৈষম্য বিরোধী নামে যারা আন্দোলন করেছে তাদেরকে এই পাহাড়ে তুলেছে এই চট্টগ্রাম আইনজীবী ফোরামের নেতৃত্বে। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলমান গণতান্ত্রিক সংগ্রামে নতুনভাবে শপথ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এখন আসলে স্মৃতিগুলো খুব এখনো মনে পড়ে। এখনো যখন আমি বাসায় চোখ বন্ধ করি তখন মনে পড়ে যে ওই সময়টা কি গিয়েছিল, কি হয়েছিল। চোখ বন্ধ করলেই মনে পড়ছে যে বোমার আঘাত, কিন্তু তখন এত নিজেকে শক্তিশালী মনে হচ্ছিল। ওই সময় আমাদেরকে ওই সময় থাকা উচিত এবং শেষ পর্যন্ত আমরা ওখানে ছিলাম। এর পরবর্তীতে যখন আমরা আদালত পাড়ায় চলে আসি ঠিক তখনই কিন্তু কোর্ট বিল্ডিং পর্যন্ত আপনার গুলি বোমা শুরু হয়ে যায়। ছাত্রলীগ কিন্তু তখন আদালত পাড়ার সম্মুখীন হয় এবং তখন দেখা গিয়েছে আইনজীবী লীগের ওরা কি করেছে, যা ছাত্র জনতা যখন আমাদের কাছে আশ্রয়ের জন্য আদালত পাড়ায় আসে তখন ওদের ওপরে আক্রমণ শুরু করে। তখন আমরা চেম্বারে কিন্তু ছাত্রছাত্রী জনতা যারা আটকা পড়ে গেছিল তাদেরকে সেভ করার চেষ্টা করি, কিন্তু কেন আমরা সেভ করি তারা আমাদের উপরও আক্রমণ শুরু করে। পরবর্তীতে আমরা তাদেরকে প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত, আপনারা জানেন, আপনারা মিডিয়ারা তখন ছিলেন আমাদের সাথে, তো 7টা পর্যন্ত আমরা যেভাবে পেরেছি তাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছি। এর পরবর্তী 5ই আগস্টে আমরা আবার আন্দোলনে সকাল থেকে শুরু করে সবার সাথে আইনজীবীরা, আলহামদুলিল্লাহ এরপরে এই ফলশ্রুতি। তবে আমি মনে করি কি আমাদের অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। জাতীয় নির্বাচনের মাধ্যমে এখন যে উশৃঙ্খলাটা চলছে ওই উশৃঙ্খলাটা নিরোধ করার জন্য একমাত্র নির্বাচনই আমাদের জন্য খুবই প্রয়োজন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের